দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন বাইনো টিভিতে তাকে স্বাগতম। কয়েকদিন ধরে সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম আমি গুলাম সারোয়ার। আপনারা জানেন বিগত কয়েকদিনে টানা বর্ষণ ও উপর থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছিল। গতকাল থেকে সুনামগঞ্জের সদরসহ কিছু উপজেলার পানি নামতে শুরু করেছে। বিশেষ করে জাদুঘাটা বুড়াই নদীর পানি কমতে শুরু করেছে, তবে পানি কমলে সুনামগঞ্জের সাতক, দুয়ারা, তাহিরপুর, বিশম্বরপুর নির্মাচের মানুষ এখনও ভোগান্তিতে রয়েছেন, কারণ নদীর পানি কমলেও তাদের বসতভিটা থেকে এখনও পানি কমেনি। এমনকি নির্মাঞ্চলে তলিয়ে যাওয়া গ্রামের সড়কগুলো থেকেও পানি নামেনি। গত 4 থেকে 7 দিনে টানা বৃষ্টিতে উজানের পাহাড়ি ডোলে সুনামগঞ্জের সকল নদীর পানি বাড়িয়েছিল। ফলে সুনামগঞ্জের নির্মাঞ্চল পাশাপাশি পৌর শহরের নিচু এলাকা পানি প্রবেশ করে। তবে এর মধ্যে শহরের নিচু এলাকা থেকে পানি নামলে নির্মাঞ্চল থেকে পানি নামেনি। এদিকে যে বন্যার্ত মানুষের জন্য জেলা প্রশাসনের 515টি আশ্রয়কেন্দ্রের মধ্যে 25,000 মানুষ উঠেছে, কিন্তু এই আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে বিশুদ্ধ পানি, খাদ্য সহায়তার চরম সংকট দেখা দিয়েছে। আশ্রয়কেন্দ্র আসা মানুষগুলো পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা পাচ্ছে না বলে জানান। তাইপুর থেকে অনেকে জানিয়েছেন ডোরের পানি ঘরের ভিতরে প্রবেশ করে আশ্রয়কেন্দ্রগুলো গিয়েছিল তারা। বিশম্বরপুরে অনেকেই জানিয়েছেন সুনামগঞ্জের নির্বাচন হওয়ায় তাদের ঘরবাড়িতে এখনও পানি রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন বৃষ্টিপাত কমলেও সুনামগঞ্জের নদীর পানি কমতে শুরু করেছে, ফলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। এ বিষয়ে আরও আমরা স্থানীয় অনেকের সাথে আলাপ করে জানবো তাদের বন্যা পরিস্থিতি নিয়ে। সুনামগঞ্জ আমরা বৃষ্টিপাতে আর ইন্ডিয়া থাকি মেঘালয়ের পানি আর আইয়া আমরার এলাকা বন্যা কবলিত হয়ে গেছি। সুরমার পানি, কুশিয়ারার পানি, হাওরের পানি বাইরা আজকে শত শত পরিবার আমরা পানি বন্দি আশ্রয় নিলাম। আমরা পানি নিষ্কাশনের লাগি আমরা দাবি জানাই, নদী খননের লাগি দাবি জানাই, যাতে আমরা প্রতিবার বন্যার শিকার না হই। নদী খনন না হয় পানির ধারণ ক্ষমতা কমে গেছে কি। হাওর আকল তো শত শত পিআইসির বাঁধ আছে, এই বাঁধ থাকার কারণেও পানি নিষ্কাশন হয় না হাওর থাকি, যার কারণে মৌসুমী বৃষ্টিপাত যেগুলা ওর এবং উজানের যে পানি নামের এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমরা একমাত্র জনগণের দাবি যে সরকার সুরমা, কুশিয়ারা সহ কুশিয়ারার সাথে যত সংযোগ নদী আছে এবং খাল আছে, মোহনা আছে, এগুলা খনন কইরা পানি প্রবাহের স্বাভাবিক ব্যবস্থা চালু করার দাবি জানাই। বন্যায় মানুষের ক্ষয়ক্ষতি, ব্যবসায়ী আমরা যারা ব্যবসায়ী আছি সকলের দোকানে পানি, ঘন্টা পানি, সের দোকানে আরও বেশি পানি, ব্যবসা বাণিজ্য কেউ করতে পারতেছে না। ঠিক আছে, আমার বিশেষ অনুরোধ, আমরা নতুন বাজার মানে আমরা স্কুলের ছাত্ররা এই রাস্তার দায় বুদারা থেকে ও পয়েন্ট পর্যন্ত আমরা অনেক কষ্ট করলাম। প্রচুর পানি ছিল, আবার ব্যবসার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই আশাবাড়ি এখন পানি কিছু কমছে, যখন পানিটা আরও দ্রুত কমে তখন আমার যে ব্যবসাটা লস্ট হয়েছে আশাবাড়ি এই লসটা উঠিতাম পারেন। ঠিক আছে, আমার বাংলাদেশ সরকার আছে একটা দাবি, যদি এই যে নদীটা যদি খনন করা হয়, আমার কাছে লাগে খনন করা হইলে আসলে বন্যা যে পরিমাণ পানিটা বাড়ে, আসলে পানিটা কম হইল না। এই যে বন্যাটা এই বন্যাটা হইল না। সুনামগঞ্জের এই ছিল বন্যার সর্বশেষ আপডেট। আর নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, বাইনো টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।